আসসালামু আলাইকুম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা আশা করি আপনারা সবাই শুনবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ করে শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, সাহারি করবা আলী দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু কোন কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা দুনো ভাই এখন নানার কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর কোনোদিন দেখতে পাবা না। এ কথা শোনার পর দুও ভাই কাঁদতেছে আর দৌড়ে দৌড়ে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে, তোমরা দুজনে কেন কাঁদতেছো বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। 1 নম্বর, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতে দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কিয়ামতের দিন কঠোর শাস্তি ভোগ করতে হবে। 2 নম্বর, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতে। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3 নম্বর, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেক হবে তখন দোনো ভাইকে আল্লাহর রাস্তায় সবর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করাবো।
এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হয়ে যাবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করা মানুষ মাত্র 3 জন, হযরত আলী এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহু আনহু এলেন ও খাটিয়া এক কোণে বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদ্রি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি? আজিহি সাইয়াদাতু নিসাই আহল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। কবর থেকে কোনো আওয়াজ নেই। তারপর বললেন, আজিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু আনহু, এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। 3 নম্বর, আজিহি জাওয়াজাতু আলিন রামাল্লাহু ওয়াজহা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তারপর বললেন, হাজিহি বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জাহানের বাদশাহর মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতু সুলমাতি, আমি অন্ধকার কবর। আনা বাইতুল দুতাতি, আমি সাপ বিচ্ছুর কবর। আনা বাইতুন নুফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশাহর মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসেনের আম্মাজানকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দানিকেও চিনি না।